এত সুন্দর মিরিক লেক, পেছনে কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ আর এই সুন্দর প্রকৃতি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘুম, আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। দার্জিলিংয়ের মল রোড মানেই কত জমজমাট, দেখো শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান সব কিছুই পাবে। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, উডেন ফিনিশ আছে। শীতের ছুটিতে কম বেশি সবাই কিন্তু নর্থ সিকিম বা গুরুদম্বারের প্ল্যান করে ফেলেছো, কারণ খুলে গেছে গুরুদম্বার লেক। বাট যাদের হাতে 3 দিন 4 দিনের ছুটি আছে তাদের কাছে দার্জিলিং বা দার্জিলিংয়ের আশেপাশে নর্থ বেঙ্গল ভুললে কিন্তু চলবে না। আজকের ভিডিওটা তাদের জন্য যারা শীতের ছুটি বা 2-3 দিন 4 দিনের ছুটিতে দার্জিলিং এবং নর্থ বেঙ্গল ঘোরার প্ল্যান করছো, তাদের জন্য রয়েছে দারুণ এক ট্যুর প্যাকেজ, যেখানে এনজিপি টু এনজিপি অথবা শিলিগুড়ি টু শিলিগুড়ি তোমাদের থাকা, খাওয়া, গাড়ি, হোটেল সমস্ত কিছু নিয়ে দারুণ একটা প্যাকেজের খোঁজ দেব। বর্তমানে ঘড়িতে সময় 7টা, আজকের ডেট 15ই ডিসেম্বর। আমি আছি ধর্মতলাতে। আর যেহেতু আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে তাই ট্রেনের কিন্তু টিকিট পাইনি। আর পিক টাইমে তোমাদেরও ট্রেনের টিকিট নিয়ে অসুবিধা হতে পারে, তৎকালের ওপর অনেকে ভরসা করে, বাট তৎকাল টিকিট যে সবসময় কনফার্ম হবেই বা পাওয়া যাবেই তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর জন্য আমাদের ভরসা করতে হয় বাসের ওপর। বাট বাসের ক্ষেত্রে ভালো ভালো যে ভলভো সার্ভিস আছে তাদের কিন্তু পিক টাইমে মোটামুটি ভাড়া বেড়ে প্রায় স্লিপারের ক্ষেত্রে 3000-3500 টাকা অবধি চলে যায়। সিটিংয়ের ক্ষেত্রে মোটামুটি কিন্তু 1500 থেকে 2000 টাকা অবধি পিক সিজনে চলে যায় ভলভো বাসের ভাড়া। এবার অনেকের কাছে এটা বেশিও লাগতে পারে, টিকিটও পাওয়া যায় না। কিন্তু আজকে তোমাদের এমন একটা বাসের খোঁজ দেবো যেখানে তোমরা ভলভোর মতো সুন্দর জার্নি করতে পারবে, তাও আবার বাজেটে, মানে স্লিপার সিটিং বাস। আজকে আমরা জার্নি করছি কলকাতা থেকে শিলিগুড়ি এই প্রার্থনা ট্রাভেলসের বাসে। এই হচ্ছে প্রার্থনা ট্রাভেলসের বাস, যেই বাসে আমরা জার্নি করব। প্রতিদিন সন্ধ্যে 7:30টায় এসপ্ল্যানেড থেকে ছাড়ে, একদম গ্রিন লাইন মেট্রো যেখানে আছে তার সামনেই বাস দাঁড়ানো থাকে, এবং পরের দিন সকাল 7টা থেকে 7:30টায় আমাদের পৌঁছে দেবে শিলিগুড়ি। আর এই বাস কিন্তু 2x1 এসি স্লিপার সিটিং বাস, টাটার এবং সুরাজের বডি, এয়ার সাসপেনশনওয়ালা। মানে তোমরা যারা পিক টাইমে ভলভো বাসের এক্সপিরিয়েন্স চাও, তাও আবার বাজেটে, তাহলে কিন্তু এই প্রার্থনা ট্রাভেলসের সাথে তোমরা শিলিগুড়ি রুটে জার্নি করতে পারো। চলো এবার উঠি ভেতরে। ভেতরে ইন্টেরিয়ার তোমাদের দেখাচ্ছি। আর বাস মোটামুটি কিন্তু ফুল আছে, নিচটা হচ্ছে সিটিং, ওপরটা হচ্ছে স্লিপার, যেরকম ভলভো বাসের ক্ষেত্রে হয়। আর ইন্টেরিয়ার আমি যতটুকু দেখেছি সেটা কিন্তু দুর্দান্ত। বড় লাগেজ তোমাদের যাবে বাসের নিচে, ছোট লাগেজ তোমরা সাথে নিয়ে বসতে পারবে। চলো এবার বাসের ইন্টেরিয়ার তোমাদের দেখাই। এই হচ্ছে প্রার্থনা ট্রাভেলসের বাস, আর নিচে বড় লাগেজ যাবে এইখানে, আর ছোট লাগেজ তোমরা সাথে নিয়ে বসতে পারবে। এই হচ্ছে টোটাল ড্রাইভার কেবিন। আর ভেতরে তোমাদের পরে রিভিউ দিচ্ছি। নিচেরটা সিটিং আছে, ওপরটা স্লিপার, আর জলের বোতল কিন্তু প্রোভাইড করবে বাস থেকে। বাস কিন্তু ছাড়ার টাইম হয়ে গেছে। আর দাদার সাথে একটু আগে কথা হচ্ছিল, দাদা আমাদের ভিডিও দেখে এই বাসেই জার্নি করছে। দাদা প্রথমবার কি বাসে? না, আমি এটা সেকেন্ড টাইম জার্নি করছি। কেমন, মানে আগের এক্সপিরিয়েন্স কেমন ছিল? না, এদের মানে স্টাফেদের ব্যবহার বলুন, প্লাস হসপিটালিটি বলুন, প্লাস খাওয়া দাওয়ার লঞ্চিং বলুন, প্লাস টয়লেট পেলে কোনো জায়গায় মানে দাঁড়ায় আর কি। আর এমনি সিট বা কমফোর্টের দিক থেকে? সিট কমফোর্টের দিক থেকে একদম মানে সিটটা একদম। তুমি কি স্লিপারে জার্নি করছো? হ্যাঁ, স্লিপারে জার্নি করছি। বাহ, দারুণ একটা ব্যাপার। আজকে কিন্তু আমি স্লিপার টিকিট পাইনি, কারণ প্রচণ্ড রাশ আছে স্লিপারে। আমরা সিটিংয়ে জার্নি করছি, আমার এক্সপিরিয়েন্স তো শেয়ার করবোই, আর দাদার এক্সপিরিয়েন্স শেয়ার করলো। বাকি চলো শিলিগুড়ি অবধি দেখি কেমন কি জার্নি থাকে। অন টাইম পৌঁছেছিল আগেরবার? হ্যাঁ, আগেরবার ফগ ছিল না বলে অন টাইম পৌঁছে গেছি। এইবার হয়তো একটু লেট হতে পারে, কারণ এই শীতকালের সময় কিন্তু ট্রেন হোক বাস দুটোই লেট করার চান্স থাকে। যত বড় লাগেজ আছে এইগুলো দেখো এই নিচে যাচ্ছে। আর তোমাদের লাগেজ ড্রপ করার পর কিন্তু একটা কোপন মতো দেবে, সেটা তোমরা রেখে দেবে। যখন আর কি শিলিগুড়িতে তোমরা আর কি এই লাগেজ নেবে তখন কিন্তু সেটা দেখাতে হবে। আর এই হচ্ছে পুরো বাসটা দেখো। এক্স্যাক্টলি রাইট টাইমে কিন্তু 7:30টায় আমাদের বাস ছেড়ে দিল ধর্মতলা বা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। এবার দেখা যাক কতক্ষণে শিলিগুড়ি পৌঁছায়। রুট কিন্তু মোটামুটি একই আছে, তোমরা কিন্তু বোট করতে পারো। এছাড়াও এয়ারপোর্টের কাছ থেকে এবং বাগুইহাটি, কেষ্টপুর ওই সাইড থেকেও কিন্তু তোমরা চাইলে বোট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং বিরাটি বারাসাত হয়ে বাস যাচ্ছে, তোমরা যারা কলকাতা পৌঁছাতে পারবে না তারা কিন্তু বিরাটি বা বারাসাত থেকেও এই বাসে বোট করতে পারবে। বাস ক্রস করছে এখন শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর শিয়ালদা থেকে সোজা কিন্তু
উল্টোডাঙ্গা বাগুইহাটি হয়ে এয়ারপোর্ট, দেন বিরাটি, বারাসাত হয়ে কৃষ্ণনগর, এই দুটোই কিন্তু বাস যাবে। সিটে এসে বসলাম, আর এইখানে দেখো ছোট একটা 500 জলের বোতল, তার সঙ্গে একটা কেক। এইটা কিন্তু টিকিটের সাথেই কমপ্লিমেন্টারি থাকে। আর কিছুক্ষণ আগেই শিয়ালদা ক্রস করলো। মোটামুটি এই হচ্ছে লেগ স্পেস। আমরা সিটিংয়ে জার্নি করছি। এখানে একটা হ্যান্ডেল মতো আছে, এখানে জল রাখার জায়গা আর পুশব্যাক সিট। কেমন এক্সপিরিয়েন্স? বেশ বড় সিটগুলো, আর পুশব্যাক আছে, সেমি স্লিপার। এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, তার সঙ্গে এদিকে এসি ভেন্ট আর চার্জিং পয়েন্টও আছে। বাকি চলো দেখি কেমন কি এক্সপিরিয়েন্স হয়। আর এখানে কাটানো আছে, তার সঙ্গে লাইট আছে। লাইট এখনও দেয়নি, যখন ভেতরের কেবিনের লাইট অফ করে দেবে তখন ওই লাইটের সুইচ আর কি দেয়। আর এরকম বড় বড় জানলা আছে সুন্দর। বাকি এইদিকে দুজন, এইদিকে একজন, ওপরে একজন স্লিপার, আর এই সাইডে দুজনের স্লিপার। তোমাদের ভালো করে রিভিউ পরে দিচ্ছি, কারণ বাস পুরো ফুল আছে। ঘড়িতে সময় এখন 11:15 মতো। ফাইনালি আমরা এসে দাঁড়ালাম কৃষ্ণনগরে আমাদের ডিনার ব্রেক এই শঙ্কর ধাবাতে। এসি, ভলভো, নন ভলভো সব কিন্তু এক জায়গাতেই দাঁড়িয়েছে, মানে একই জায়গায় কিন্তু মোটামুটি এরা ব্রেক দেয় কৃষ্ণনগরটা ক্রস করেই। ভেতরে তো বুঝতে পারছিলাম না, কারণ এসি চলছিল বা গরম মানে একটা মেনটেন করা হচ্ছিল। বাইরে এত ঠান্ডা কৃষ্ণনগর ক্রস করার পরে, সত্যি মানে কনকনে ঠান্ডা যাকে বলে। আর এখানে আমাদের 20 থেকে 25 মিনিটের হল্ট আছে, ডিনার ব্রেক, তার সঙ্গে এখানে ওয়াশরুম তোমরা সেরে নিতে পারবে। বাকি চলো, বাসের কন্ডিশন তো বেশ ভালোই, মানে ভেতরে সাসপেনশনও ঠিকঠাক ছিল। ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয়, আমার কিন্তু প্রার্থনা ট্রাভেলসে বেশ ভালোই যাচ্ছে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আমি ভাত নিয়েছি, আর এইদিকে সুনিতা নিয়েছে রুটি। চলো ডিনারটা রাত্রি শেষ করে নিই। ডিনার আমাদের হয়ে গেছে। ফাইনালি আমাদের বাস ছাড়বে এবার প্রার্থনা ট্রাভেলসের। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7টা। বাস মোটামুটি 7:30টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আছে কিষানগঞ্জে। কি লেভেলের কুয়াশা সেটা তোমরা বুঝতে পারছো। এইদিকে এক্সপ্রেস লাইন, এইদিকে শ্যামলী দাঁড়িয়ে আছে, পেছনে আমাদের বাস, আরও ওইদিকে ভলভো দাঁড়িয়ে আছে। মানে এই লেভেলের কুয়াশা কিষানগঞ্জে, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়ি 40 স্পিডে টানতে হচ্ছে, এতটা লেভেলের কুয়াশা। মানে আমি এখানে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে হাইওয়ে, রাস্তা দেখা যাচ্ছে না। এই রাস্তায় কিভাবে গাড়ি চলছে মানে কিছু করার নেই, সেটা বাস হোক বা ট্রেন, সবার ক্ষেত্রেই কিন্তু কিছু পরিমাণে লেট এখন সহ্য করতে হবে, কারণ এত কুয়াশা বর্তমানে। আর ঠান্ডা, সেই ঠান্ডা যাকে বলে। ওইদিকে গাড়ির দাদা আমাদের ফোন করছে, মানে আমরা যেই প্যাকেজে যাচ্ছি দাদাকে বললাম এই অবস্থা, কিছুক্ষণ লেট হবে, দেখা যাক কতক্ষণে পৌঁছায় শিলিগুড়ি। বাট এই ঠান্ডার মধ্যে বা এই কুয়াশার মধ্যে দাদারা যে সেফলি গাড়ি চালাচ্ছে, এটাই বড় কথা। তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তেই পৌঁছাই, সেটাই ভালো। বাস এই কিষানগঞ্জে যেখানে দাঁড়িয়েছে সেখানে কিন্তু ওয়াশরুম এবং চা কফি খাওয়ার ব্যবস্থা আছে। আমি বলছি মুখে ডাকবে। পৌঁছে গেলাম আমরা শিলিগুড়ি। আর গাড়ি কিন্তু 1 ঘন্টা মতো লেট হয়েছে, কারণ প্রচুর কুয়াশা ছিল। আমার মনে হয় যে কুয়াশার মধ্যে রিস্ক না নেওয়াই ভালো। আমরা সাবধানে পৌঁছে গেছি, এটাই বড় কথা। সেটা ট্রেন হোক বা বাস, এখন কিন্তু এই কুয়াশার জন্য কয়েকদিন লেট চলবেই ঠান্ডার সময়টা। এই হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, দেখতে পাচ্ছ নিচে 2x1 সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আর ওপরেও কিন্তু 2x1 স্লিপার অ্যারেঞ্জমেন্ট আছে। আর পুশব্যাক সিট এইদিকে দেখতে পাচ্ছ, তার সঙ্গে যথেষ্ট কমফর্টেবল জার্নি ছিল। এইদিকে এসি ভেন্ট থেকে শুরু করে চার্জিং পোর্ট সব কিছুই পেয়ে যাবে।
এইদিকে লিভার আছে পুশব্যাক করার জন্য, আর ওপরে যে স্লিপার আছে স্লিপারও কিন্তু বেশ কমফর্টেবল। এইদিকে এসি ভেন্ট থেকে শুরু করে চার্জিং পোর্ট সমস্ত কিছুই আছে, পিলো ব্ল্যাঙ্কেট সব প্রোভাইড করেছে। ওভারঅল যদি বলতে হয় বাসের জার্নি কিন্তু আমাদের দুর্দান্ত ছিল। আর আমি আজকে জার্নি করেছি 15ই ডিসেম্বর। আজকের ডেটে মোটামুটি সিটিংয়ের ভাড়া ছিল 900 থেকে 1000 টাকার মধ্যে, আর স্লিপারের ভাড়া ছিল 1100 থেকে 1200-1300 টাকার মধ্যে। ডাইনামিক প্রাইস ওপর নিচ হতে থাকে সিজন অফ সিজন অনুযায়ী। আর যখন পিক সিজনে ধরো বড় বড় ভলভোগুলো 3000, 3500, 4000 টাকা ভাড়া চলবে, এইটুকু বলতে পারি যে এই বাসে বা প্রার্থনা ট্রাভেলসের সাথে তোমরা যদি জার্নি করো অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু ভলভোর মতো সার্ভিস পাবে। অবভিয়াসলি ভলভো নয়, বাট এই বাসের জার্নিও কিন্তু কোনো অংশে কম নয়। আমি বলবো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল। তোমরা চাইলে রেড বাস থ্রুও বুক করতে পারো। ডেসক্রিপশনে ওয়েবসাইট, ফোন নাম্বার এবং স্ক্রিনেও ফোন নাম্বার দেওয়া থাকবে। এনাদের কাউন্টারও কিন্তু এসপ্ল্যানেড বা ধর্মতলাতে আছে। ঘড়িতে সময় এখন 10টা মতো, শিলিগুড়ি তো পৌঁছে গেছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেই গাড়িতে আমরা দার্জিলিং যাব, এবং দার্জিলিংয়ের সাথে যে অফবিটগুলো আছে সমস্তটাই তোমাদের দেখাবো কীরমভাবে কী প্যাকেজ আছে না আছে। আর শিলিগুড়ি থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কারণ পরিষ্কার আকাশ। সকালবেলায় যে কুয়াশা ছিল তারপর রোদ উঠেছে, আকাশটা পরিষ্কার আছে, দেখা যাক কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাকি। আর আমরা যেই গাড়িতে যাচ্ছি মানে টোটাল গাড়ি, তার সঙ্গে হোটেল, আমাদের ট্যুর প্ল্যান এবং ব্রেকফাস্ট ডিনার নিয়ে যে মিল, সমস্ত প্যাকেজ কিন্তু করে দিয়েছে ট্যুর কিংডম। তোমরাও কিন্তু চাইলে ট্যুর কিংডমের সাথে দার্জিলিং অথবা অফবিট অথবা সিকিম, গ্যাংটকের ট্যুর করতে পারো। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার এবং সমস্ত আমার ট্যুরের যে প্যাকেজ তথ্য সেটা দেওয়া আছে। আজকে কিন্তু আমরা এই আনমোল ভাইয়ের সাথেই ট্যুর করব টোটাल। भैया आज क्या क्या प्लान है हमारा? आज तो सबसे पहले ब्रेकफास्ट करेंगे। अच्छा, आप भी तो ब्रेकफास्ट नहीं किए? जी, सुबह से भैया खड़े हैं, 7 बजे से हमारा बस लेट था। और ब्रेकफास्ट के बाद फिर टिंगलिंग व्यू पॉइंट फर्स्ट पे जाएंगे। अच्छा, फिर उसके बाद मिरिक लेक हो गया, उसके बाद गोपालधारा, उसके बाद पशुपति, फिर सीमाना व्यू पॉइंट, और फिर आपका सुखिया पोखरी है, सुखिया पोखरी और लेप्चा जगह ओके, दार्जिलिंग। देन आफ्टर दार्जिलिंग होटल। ओके, कितना टाइम लग जाएगा? अभी आपका 4-5 बज जाएगा। हाँ। इतने में ही। একটা জায়গায় আমরা দাঁড়ালাম, এইখানে ব্রেকফাস্টটা সেরে নেবো। এইরকম দেখো ম্যাগি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি চা। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। মিরিক যাওয়ার পথে আমরা ফার্স্টেই এসে দাঁড়ালাম টিংলিং ভিউ পয়েন্টে। আর এইখান থেকে সুন্দর যে চা বাগানের বিউটি, তার সঙ্গে দেখা যাচ্ছে এই আঁকাবাঁকা পাহাড়ি পথ, দারুণ লাগছে। এইদিকে আই লাভ মিরিক আছে, অসাধারণ। মানে মিরিক হয়ে তোমরা যদি দার্জিলিং যাও তখন এই যে চা বাগানের বিউটি, এটা কিন্তু তোমাদের মুগ্ধ করবেই। আমরা যেহেতু ট্যুরটা ট্যুর কিংডমের সাথে পুরো এনজিপি টু এনজিপি প্যাকেজে করছি, তাই আমাদের মিরিক হয়ে যেতে মোটামুটি 5 ঘন্টা মতো লেগে যাচ্ছে, কারণ সাইট সিন করতে করতে আমরা যাব, অনেকগুলো পয়েন্ট আছে। তোমরা যদি শিলিগুড়ি বা এনজিপি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছাতে চাও, মোটামুটি 200 থেকে 250 টাকা, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমরা যেহেতু সাইট সিন করতে করতে যাব, তার জন্য বেশি টাইম লাগছে। আর যদি গ্যাংটকও যেতে চাও শেয়ারে, মোটামুটি ওই 400 থেকে 450 টাকার মধ্যে গ্যাংটক শেয়ার গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি অথবা এনজিপি স্টেশনের বাইরে থেকে। এছাড়াও বাস তো আছেই। ফাইনালি আমরা পৌঁছে গেলাম মিরিক। আর এই হচ্ছে মিরিকের মার্কেট। এইখানেও প্রচুর হোটেল আছে, প্রচুর হোমস্টে আছে। আর সামনে পড়বে হচ্ছে মিরিক লেক। চলো পৌঁছাই আগে মিরিক লেকের সামনে।
পৌঁছে গেছি আমরা মিরিকে। আর মিরিক ফেমাস হচ্ছে মিরিক লেকের জন্য। পেছনে ব্রিজ, তার সঙ্গে এখানে কিছু খাবার দাবার আছে, অ্যাক্টিভিটি আছে, এইদিকে অনেক মার্কেট আছে, চাইলে তোমরা এখানেও খাওয়া দাওয়া করতে পারবে। কেমন লাগছে বলো? খুব ভালো, ওয়েদারটা একটু গরম এখনো, হ্যাঁ বাট উপর দিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বেশ ভালো ঠান্ডা আছে। আমরা যখন মিরিকে এসেছিলাম আগেরবার পুরো মেঘে ঢাকা ছিল, আর এইবার পুরো ক্লিয়ার আকাশ। মানে যারা এই টাইমে দার্জিলিং আসবে কাঞ্চনজঙ্ঘা 100% দেখতে পাবে দার্জিলিং থেকে। এই হচ্ছে সেই মিরিক লেক। এখন আছি আমরা ব্রিজের ওপর, আর কত সুন্দর ওয়েদার দেখো, জলের কালার একদম পরিষ্কার। এই ব্রিজ ধরে তোমরা ওই পারে যেতে পারবে, ওই পারে হর্স রাইডিংও হয়, তোমরা চাইলে ঘোড়ার রাইডও করতে পারবে। এই পাশে দেখো অনেক ঘোড়া আছে, এই ঘোড়ায় চড়ে তোমরা কিন্তু পুরো মিরিক লেকের ভিউটা নিতে পারবে বা ঘোড়া রাইড করতে পারবে। আর এখানে বোটও চলে, মানে বোট রাইড হয়, বাট বোট আজকে দেখতে পাচ্ছি না। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কত সুন্দর লাগছে। মিরিক লেকের এই ব্রিজ ক্রস করে আমরা এই পারটায় এলাম। এই পাশে ঘোড়া আছে, চাইলে তোমরা ঘোড়ায় করেও ঘুরতে পারবে, চাইলে পায়ে হেঁটেও ঘুরতে পারবে। আর কত পরিষ্কার জল দেখো, দারুণ লাগছে। আকাশটা ক্লিয়ার তো, আর মিরিক থেকে দেখা যাচ্ছে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং থেকে কত ভালো দেখা যাবে, জাস্ট দেখো কতটা রেঞ্জ দেখা যাচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার মিরিক থেকে। কত সুন্দর এই প্রকৃতি দেখো, এত সুন্দর মিরিক লেক, পেছনে কাঞ্চনজঙ্ঘা, নীল আকাশ, আর এই সুন্দর প্রকৃতি। তোমরা যদি কেউ ঘোড়া রাইড করো তাহলে কিন্তু এই প্রাইস আছে। আর এই সাইডে বোটিংয়ের কাউন্টার আছে। বোটিংয়ের যে টিকিট আছে, ছোট বোট হাফ আওয়ারের জন্য 200 টাকা, আর 4 জনের জন্য 400 টাকা, আর বড় শিকারা 500 টাকা। এখান থেকে টিকিট নিয়ে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এইখান থেকে আমরা করছি এখন বোটিং, হাফ আওয়ার্সের জন্য 2 জনের 200 টাকা। মিরিক লেকে বোটিং, আর এইটা হচ্ছে আর কি স্টিয়ারিং বলতে পারো এই বোটের, যেটা আমাদের কন্ট্রোল করতে হবে। আমরা নিজেরাই আর কি ড্রাইভ করে যাচ্ছি। এইদিকে সুনিতা আছে, আমাদের 4 জনের বোট দিয়ে দিয়েছে, তাই অপোজিটে বসতে হয়েছে, কারণ বড় বোট, 2 জনের বোট খালি নেই। আর এইটা একটু অ্যাডজাস্ট করে নিলে হয়ে যাবে, সেরকম কোনো অসুবিধা নেই। বাকি দারুণ একটা এক্সপিরিয়েন্স। 30 মিনিটসের জন্য 200 টাকা, আর 4 জন হলে 400 টাকা, মানে পার হেড 100 টাকা করে। এখন আমরা এই ব্রিজের নিচ থেকে ওই দিকটায় যাবো, চলো। এত সুন্দর পরিবেশ, তার সঙ্গে এইরকম বোটিং, আলাদাই এক্সপিরিয়েন্স কিন্তু। চাইলে তোমরা শিকারা রাইডও করতে পারবে, 4 জনের জন্য 500 টাকা। মিরিক লেক আমরা দেখলাম, তোমাদেরও দেখালাম, বোটিং করলাম, এখান থেকেও দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন আমরা যাচ্ছি পরবর্তী পয়েন্টের দিকে। চাইলে তোমরা এখানেও লাঞ্চ করে নিতে পারবে, বাট আমরা যেহেতু ব্রেকফাস্ট অনেক লেটে করেছি, তাই গোপালধারা টি গার্ডেনের কাছে গিয়ে লাঞ্চ করব। চলো বেরোই। আর এখানে পার্কিং কিন্তু 50 টাকা দিতে হবে। পার্কিং বা এন্ট্রি টিকিট এগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়। চলে আসলাম এখন আমরা গোপালধারা টি গার্ডেন দেখতে। মিরিক থেকে দার্জিলিং যাওয়ার পথে অনেক চা বাগান পড়বে, বাট এই গোপালধারা টি গার্ডেন কিন্তু একটা অন্যতম চা বাগান, অনেক বড়। ভেতরে তোমরা ঢুকতে পারবে, এন্ট্রি টিকিট কোনো রকম কিছু নেই। এখানে ছবি তুলবে চা গাছের সাথে, অনেকটা বড় এরিয়া ঘুরে দেখতে পারো। আর এইখানে আমরা লাঞ্চ করব, বাইরে অনেক দোকান আছে। এই হচ্ছে পুরো গোপালধারা টি গার্ডেনের ভিউ। আর পাহাড়ের আকৃতিগুলো গোল হওয়ার কারণে এই জায়গার নাম কিন্তু গোল পাহাড়ও অনেকে বলে থাকে। কত সুন্দর দেখো, চারিদিকে চা বাগান। চলে এসেছি এখন আমরা লাঞ্চ করতে। গোপালধারা টি গার্ডেনের সামনেই এরকম অনেক দোকান আছে। এখান থেকে নিলাম ভেজ থালি, এইরকম নেপালি থালি আছে, তার সঙ্গে এদিকে ডাল দিয়েছে, দাম হচ্ছে 130 টাকা। আর এইখানে দেখো প্রাইস লিস্ট দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। গরম গরম খাবার। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই। ঘড়িতে সময় এখন 3টে মতো। ফাইনালি আমরা চলে আসলাম নেপাল বর্ডার বা পশুপতি মার্কেটে। এইখানে আইডি কার্ড শো করে, ভোটার কার্ড বা আধার কার্ড শো করে আমরা নেপালে যেতে পারবো, দেন আবার বেঙ্গলে ফিরে আসতে হবে। আশেপাশে বা ভেতরেও নেপালি অনেক খাবার দাবার থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায়, চাইলে তোমরা কিনতে পারবে। চলো ভেতরে প্রবেশ করি আগে। নেপালের ভেতর এই দেখো লেখা আছে ওয়েলকাম টু নেপাল। এখানে আইডি কার্ড শো করলাম, সামনে চেকপোস্ট আছে। আর এই গাড়িগুলো তোমাদের পশুপতি মন্দির বা মার্কেট ঘুরিয়ে আনে। যদিও সেই পশুপতি মার্কেট অরিজিনাল কিন্তু কাঠমান্ডুর পশুপতি মার্কেট নয়,
সেটা যেতে গেলে তোমাদের কাঠমান্ডু যেতে হবে। নেপাল ট্যুর করবো খুব তাড়াতাড়ি, যদিও আমি করেছি কলকাতা ফুডি চ্যানেলে, বাট এই জায়গাটা তোমরা ঘুরে দেখতে পারবে। এখানে সব দোকানপাট আছে, নেপালি খাবার দাবারও পাওয়া যায়, সেগুলো তোমরা নিয়ে যেতে পারবে। চকলেট থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। আর 300 টাকা করে এই গাড়িতে ঘোরানো হয় শেয়ারে পশুপতি মার্কেট। এইখানে যে মার্কেট আছে, মার্কেটের সামনে অনেক দোকান আছে। এইখান থেকে নিলাম হচ্ছে এইখানকার লোকাল চকলেট। এটা হচ্ছে নেপালের চকলেট লোকাল, 70 টাকা দাম নিল, নেপালিতে 120 টাকা। এখন আমরা চলে আসলাম সীমানা ভিউ পয়েন্টে। পশুপতি মার্কেট বা নেপাল বর্ডার থেকে জাস্ট 5-10 মিনিটের ডিস্টেন্সে এই সীমানা ভিউ পয়েন্ট। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর দেখা যাচ্ছে, দেখো কতটা রেঞ্জ দেখা যাচ্ছে। এইদিকে আছে পার্কিং, এখানেও কিছু টুকটাক দোকান আছে, খাবার দাবার তোমরা চাইলে করে নিতে পারবে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, দারুণ লাগছে। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট থেকে ভিউ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। আর কাঞ্চনজঙ্ঘার কতটা রেঞ্জ দেখা যাচ্ছে দেখো, দারুণ লাগছে, দারুণ। চলে আসলাম এখন আমরা জোরপোখরি, আর এইখানে পাইন ফরেস্ট তোমরা দেখতে পাবে। এইদিকে মন্দির আছে, মন্দির তোমরা দর্শন করতে পারবে। আর এইদিকে একটা পার্ক মতো আছে, এইখানে 20 টাকা করে পার পার্সন, চাইলে তোমরা ভেতরে ঢুকতে পারো। আর এইদিকে একটা সুন্দর বসার জায়গা আছে, যেখান থেকে পাইন ফরেস্টের ভিউ দারুণ দারুণ। এইখানটা ইকো হচ্ছে, দেখো এই জায়গাটা দেখেছো কত সুন্দর, দেখো কেমন লাগছে। আর ঠান্ডাও সেরকম লাগছে এখন। চলে আসলাম আজকে আমাদের লাস্ট পয়েন্ট লেপচা জগৎ। আর এই হচ্ছে লেপচার পাইন ফরেস্ট। এখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা করে, বাট ঘড়িতে সময় এখন প্রায় 5টা মতো বেজে গেছে, টিকিট কাউন্টার বন্ধ। এখন নর্মালি ঘুরে তোমরা পুরো পাইন ফরেস্টের মজা নিতে পারবে। বাট এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে বেশ ঠান্ডা লাগছে, এখন সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো। এই হচ্ছে লেপচা জগতের পুরো ভিউ দেখতে পাচ্ছ পাইন ফরেস্টের, দারুণ লাগছে, দারুণ। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘুম। আর এই হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। টয় ট্রেনে তোমরা চাইলে জয় রাইডও করতে পারবে। আর বর্তমানে কিন্তু এনজিপি থেকে যে দার্জিলিংয়ে টয় ট্রেন সেটাও চালু হয়ে গেছে শুনেছি, সেই ট্রেনেও তোমরা চাইলে জার্নি করতে পারবে। এই দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে ঘুম রেলওয়ে স্টেশনে। বাতাসিয়া লুপ ঘুম ক্রস করে আমরা কিন্তু পৌঁছে গেছি দার্জিলিং। দেখো ছোট ছোট বাতি জ্বলছে, মানে ঘরগুলো দেখা যাচ্ছে পাহাড়ে। আর দূরে দেখা যাচ্ছে এখনও কাঞ্চনজঙ্ঘা, ঘড়িতে সময় 5টারও বেশি। ঘড়িতে সময় এখন 5:30 মতো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, একদম মল রোডের সামনেই। এইদিকে হচ্ছে মল রোড, জাস্ট হেঁটে 2-3 মিনিট লাগবে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলে আমরা এন্ট্রি করলাম, আর চেক ইনের জন্য কিন্তু আইডি কার্ড লাগবে। বাকি এই হচ্ছে হোটেলের রিসেপশন। চলো আগে চেক ইন করি, রুম দেখাচ্ছি তোমাদের। চেক ইন কমপ্লিট, রুমটা তোমাদের দেখিয়ে দিই। আমরা আছি 301 নম্বর রুমে। রুমে ঢুকেই এইদিকে ওয়াশরুম আছে, বেশ বড় সড়ো, গরম জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর এইদিকে দেখো স্লিপার দিয়েছে, এখানে ডাস্টবিন আছে। এই হচ্ছে আলমারি বা ওয়ার্ড্রপ। আর রুমটা কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, উডেন ফিনিশ আছে। এইদিকে মিরার আছে, এইদিকে একটা টেবিল মতো আছে, এখানে টিভি আছে, এইদিকে আছে চেয়ার, এইদিকে আছে একটা টেবিল মতো, এখানে তোমরা খাওয়া দাওয়াও সারতে পারবে। আর এই হচ্ছে বেড, ডাবল বেড আছে দুজনের জন্য, একদম ঠিকঠাক, কম্বল প্রোভাইড করেছে। আর পুরো জায়গাটা কিন্তু উডেন ফিনিশে দেখতে পাচ্ছ। এইদিকেও ভিউ আছে, আর এই সাইডেও কিন্তু সুন্দর দার্জিলিং সিটির ভিউ আছে, বেশ ভালো লাগছে। এখন চলো আগে ফ্রেশ হয়ে নিই। আর এই যে হোটেল থেকে শুরু করে আমাদের গাড়ি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর কিংডম। আর আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু গাড়ি, প্যাকেজ, হোটেল, তার সঙ্গে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড আছে। আর আমরা যে অফবিট ঘুরবো এর সাথে, অফবিটে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই আছে। সময় এখন 7:45 মতো। আমরা একটু ফ্রেশ হয়ে বেরোলাম মল রোডের উদ্দেশ্যে। আর হোটেল হচ্ছে একদম মল রোডের ওপরই বলতে পারো, যেখানে স্মার্ট বাজার বা রিলায়েন্স, ডমিনোসটা আছে, পোস্ট অফিস তার ঠিক পাশের গলিতেই। আর এইখান থেকে মল রোড পায়ে হেঁটে 2-3 মিনিট। চলে আসলাম আমরা মল রোডে। আর এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড, এই সেই ফেমাস কেভেন্ডার্স।
আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, সামনেই হচ্ছে 25 ডিসেম্বর, তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে সাজানো। বাট এই মল রোডে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, এইখানে লাইন দিয়ে কিন্তু স্ট্রিট ফুডের দোকান বসতো, শুনলাম যে কোনো জায়গায় স্ট্রিট ফুডের দোকানই এখন বর্তমানে আর নেই, সব উঠিয়ে দিয়েছে। দার্জিলিংয়ের মল রোড মানেই কত জমজমাট দেখো, শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান সব কিছুই পাবে। আর এই হচ্ছে সেই গ্লেনারিস, এইখানে ছবি না তুললে দার্জিলিং আসা বৃথা। আর এইদিকে সুনিতার বেশ ভালোই ঠান্ডা লাগছে, ঠান্ডা আছে, আসবে যখন প্রিকশন নিয়ে আসবে। প্রচুর শপিংয়ের অপশান, সাজিয়েছে দেখো কত সুন্দর মল রোড। চলে এসেছি আমরা দার্জিলিং মল রোডের এই চকে, কত জমজমাট দেখতে পাচ্ছ, বেশ ঠান্ডা আছে। আর এইদিকে প্রোগ্রাম হয় এখানে, প্রচুর দোকানপাটও আছে, কিন্তু যে মহাকাল মার্কেটের এখানে মার্কেট বসতো সেই মার্কেট কিন্তু নেই, মল মার্কেটও নেই, এখন সবই শপিং মলের মতো হয়ে গেছে। যেগুলো এই সাইডে ছোটোখাটো স্ট্রিট ফুডের দোকান বসতো সেইগুলোও বর্তমানে নেই, সব ক্যাফে, চেঞ্জ হয়ে গেছে দার্জিলিং। এই মল রোডের সামনে এই জায়গাতে প্রচুর স্ট্রিট ফুডের অপশান ছিল, বর্তমানে কিচ্ছু নেই। আর স্ট্রিট ফুড বলতে এই ছোট ছোট চায়ের দোকানগুলো এখানে বসে, যেখান থেকে তোমরা ঠান্ডার মধ্যে চা কফি এনজয় করতে পারবে। এখান থেকে আমরা নিলাম কফি, আর এদিকে গোল্ডেন টিপসের চা পাতা গিফটের জন্য মোনালিসা দিদের। গরম গরম কফি নিলাম ঠান্ডার মধ্যে, মল রোডের সামনে দাঁড়িয়ে গরম চা বা কফি দারুণ লাগবে। কিন্তু একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, বর্তমানে যে স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে সেটা তো মল রোডে কোথাওই বসতে দেয়নি, একদম বাস স্ট্যান্ডের সামনে বা পুলিশ স্টেশনের কাছে এই যে সমস্ত স্ট্রিট ফুডের দোকানগুলো বসেছে। চিকেন মোমো, ভেজ মোমো দুটোর অপশানই আছে, আমরা ভেজ মোমো নিলাম। दीदी प्राइस थोड़ा बता दीजिए ना। 50 रुपीस। वेज मोमो का 8 पीस रहता है। हाँ। और चिकन 8 पीस है 70। और ये क्या है? वो चिकन चिली है। चिकन चिली। और ये लेग फ्राई है, এখানেও লেগ ফ্রাই আছে, এখানে শেফালে আছে। শেফালে कितने करके? 50 है चिकन। 50। और চাউমিন 50। 50। এইখানে আমরা फ्राइड मोमो নিলাম। और पहले जो वो मॉल रोड के आसपास बैठते थे ना, वो सब उठा दिया है। उठा दिया। अभी सब इधर ही बैठे हैं। अच्छा अच्छा। आधा इधर है आधा नहीं है। आधा नहीं है मतलब कुछ ही है इधर दार्जिलिंग पुलिस स्टेशन के सामने। তোমরা অনেকেই দার্জিলিংয়ে স্ট্রিট ফুড মিস করছিলে, বর্তমানে কিন্তু এই দার্জিলিং পুলিশ স্টেশন বা বাস স্ট্যান্ডের সামনেই সমস্ত দোকানগুলো বসেছে। মোটামুটি মল মার্কেট ঘুরে তার সঙ্গে টুকটাক কিছু স্ট্রিট ফুড খেয়ে চলে আসলাম এখন হোটেলে আমাদের ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড আছে, ডিনার করে নেব হোটেলেই। রাতের ডিনার কিন্তু আমরা রুমেই নিয়ে নিয়েছি। এইদিকে ভাত আছে, ডাল আছে, ডিম আছে, তার সঙ্গে ফুলকপি আলুর তরকারি, আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা আর পাঁপড়, এই দিয়েই আজকে রাতের খাবার হয়ে যাবে। চলো তাড়াতাড়ি ডিনারটা শেষ করে নিই, কালকে আবার ভোর ভোর উঠে বেরোতে হবে। দার্জিলিং প্যাকেজে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড এবং হোমস্টেগুলোতে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটেই থাকবে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। ওভারঅল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের এই ভিডিওতে তোমাদের কলকাতা থেকে দার্জিলিং আসা, হোটেল, সমস্ত ট্যুর প্যাকেজ এবং ঘোরার ইনফরমেশন দিয়েছি। আর আমরা এই যে ট্যুর করছি সেটা কিন্তু ট্যুর কিংডমের সাথে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করতে পারো বাজেট প্যাকেজের জন্য, এনজিপি টু এনজিপি অথবা শিলিগুড়ি টু শিলিগুড়ি। আর যদি কলকাতা থেকে তোমরা ভালো ভলভো বাসের অল্টারনেটিভ কোনো বাস চাও যেখানে তোমরা সুন্দরভাবে জার্নি করতে পারবে, স্লিপার সিটার বাস, তাহলে কিন্তু প্রার্থনা ট্রাভেলসের সাথে জার্নি করতে পারো। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। কালকে আমরা দার্জিলিংয়ে যাব টাইগার হিল সকাল সকাল, তারপরে কি কি সাইট সিন আছে না আছে সবকিছু তোমাদের দেখাবো। ব্লগটা দেখতে থাকো, আগামী পর্বে দেখা হচ্ছে।